চল রাস্তায় সাজে ট্রাম লাইন, গুনগুন করে গেয়ে উঠলে বাঙালি মনের কোনায় উকি দেয় হাজার একটা স্মৃতি। স্কুল ফিরতি পথে ট্রামে চড়া থেকে প্রথম প্রেমে পড়া, সবকিছুতেই কল্লোলিনী কলকাতার মনে প্রাণে বাস ট্রাম। এটাই বাঙালির ঐতিহ্য, এটাই বাঙালির নস্টালজিয়া। ঘোড়ায় টানা ট্রাম থেকে বৈদ্যুতিক ট্রাম, বিবর্তনের সাক্ষী এই শহর। আর সেই শহরে এখন শুধুই ঝাপসা স্মৃতি আর মন কেমন নিয়ে বেঁচে থাকা। সময়ের ভারে ভারাক্রান্ত এই শহর হারাতে বসেছে তার প্রিয় বন্ধু ট্রামকে। কর্মব্যস্ত জীবনের ইঁদুর দৌড়ে আমরাও কি তাহলে ভুলতে বসেছি তাকে? না, ভুলিনি, কিংবা হয়তো ভুলতে দেয়নি আমাদের মূর্ছে ধরা বাক্সে জমা স্মৃতির পাহাড়। তাই সেদিন যখন কলকাতার বুক থেকে চিরতরে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার, প্রতিবাদে সরব হয়েছিল নাগরিক সমাজ। বিস্ময়, ক্ষোভ, বেদনা, নস্টালজিয়ার মিশেলে তৈরি হয়েছিল প্রতিবাদের ভাষা। তাই ট্রামকে মলিন অতীত নয়, বরং চিরবাস্তব হিসেবে বাঁচিয়ে রাখতে প্রতিবাদ সভার আয়োজন ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের। সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, পরিচালক অশোক বিশ্বনাথন, পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। টালিগঞ্জ ট্রাম ডিপো ঘুরে দেখলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। সিটিইউ এর বক্তব্য, কলকাতার ট্রাম লাইন 12 কিলোমিটার বিস্তৃত। 2018 সাল থেকে রাজ্য সরকারের তরফে ট্রামে বিনিয়োগ এক প্রকার বন্ধ। পর্যটকদের জন্য ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত নামকা ওয়াস্তে ট্রাম চালানোর পরিকল্পনা হলেও তা গণ্য হবে শুধুই হেরিটেজ ট্যুর হিসেবে। অন্যদিকে বেশ কিছুদিন ধরে বন্ধ 24/29 ট্রাম রুট। টালিগঞ্জ ট্রাম ডিপোর এমন পরিণতির মতোই ট্রাম থেমেছে শহরের অন্যান্য রুটেও, যা একেবারেই কাম্য নয়। অবিলম্বে বিকল্প পথ নির্ধারণ, পরিবেশ বান্ধব ট্রাম ফিরিয়ে আনতে হবে দাবি সিআইটিইউ এর। প্রতিবাদ সভাটা প্রাইমারিলি হচ্ছে টালিগঞ্জ বালিগঞ্জ রুটের যে ট্রাম বন্ধ আছে অকারণে 5 মাস ধরে, সেইটায় পুনরায় এই রুট চালু করার জন্যে। এইগুলো যখন 1980s বা 90s হয়েছে, আর আজকে 2024-এর সারফেসের ওপর একটা ট্রাম লাইন মেরামত করতে পারছে না কর্পোরেশন বা ডব্লিউবিটিসি, এটাকে একটা হাস্যকর কথা হচ্ছে। কিন্তু আমরা চাইছি গণপরিবহন হিসেবে বাঁচিয়ে রাখতে, কারণ এটা 100-150 বছরের ট্রাম, হেরিটেজ ট্রাম, এটা যাতে টিকে থাকে এবং তার সাথে সাথে যাতে মডিফিকেশন হয় সেটা ব্যবস্থা করতে। এবং তারা কখনো বলছেন চালাবো, কখনো বলছেন চালাবো না। এখন হাইকোর্টে তারা যা বলেছেন যে চালানোর জন্য কমিটি করতে বলেছেন, হাইকোর্ট কমিটি করে দিয়েছে, কিন্তু তারপরেও যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের যা কথা বলছে তাদের সাথে বাস্তবের কোনো মিল নেই। সম্প্রতি সরকারের তরফে জানানো হয়েছিল ট্রাম চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে যান চলাচল। রাজ্য সরকারের এই পর্যবেক্ষণ সম্পূর্ণ ভ্রান্ত দাবি বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। বিশ্ব উষ্ণায়নের যুগে পরিবেশ বান্ধব ট্রাম চালু রাখা অত্যন্ত জরুরি মন্তব্য বিজেপি নেত্রীর। এই ধরনের কথার কোনো মানে আছে? ট্রামের জন্য অ্যাক্সিডেন্ট বেড়ে গেল? তাহলে তো আমার ছোটবেলা থেকে ট্রামের যাতায়াতের সমস্ত হিসাবের অঙ্ক বার করতে হবে। কটা ট্রাম চলে, আর কটা বাস চলে, আর কটা গাড়ি চলে, আর কটা বাইক চলে কলকাতা শহরে, তাই দিয়ে হিসেব বার করতে হবে। আপনি যে অল্টারনেট ট্রান্সপোর্ট পাবেন, ট্রান্সপোর্টেশন পাবেন, আপনি সেটাই চলবেন। ট্রাম তুলে দিয়ে ট্রামটাকে মানুষের মন থেকে ভুলে দেওয়ার চেষ্টা হয়েছে। কারণ একটাই, ট্রামগুলোকে সচল করে চালু রেখে, ট্র্যাকগুলোকে চালু রেখে যাতে মানুষ উঠতে পারে, আগ্রহী থাকে, সেরকমভাবে ওগুলোকে চালু রাখলে পরে অ্যাটলিস্ট একটা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সারা দুনিয়ায় যা মানে কথাবার্তা চলে, সেখানে পশ্চিমবঙ্গ বড় একটা সম্মানের জায়গায় পৌঁছতে পারে।
150 বছরের পুরনো ইতিহাস। সময়ের চাপ আর রাজনৈতিক মতবিরোধে দুলছে দড়ির উপর। হয়তো থাকবে ট্রাম, কিংবা উপড়ে ফেলা হবে ঐতিহ্যের শিকড়। আইনি জট, রাজনৈতিক অভিসন্ধি, সবকিছুর মাঝে শুধু বেঁচে থাকবে স্মৃতিরা। সন্ধ্যার নিয়ন আলোয় শহর মনে রাখবে তার প্রিয় বন্ধুকে। পুরনো ট্রামকে ফিরে পাক, সেই স্মৃতিগুলো আবার একবার, নস্টালজিয়াগুলোকে আরেকবার রোমন্থন করার সুযোগ পাক, সেই বিষয়টি নিয়েই আজকে তারা এই প্রতিবাদ সভার আয়োজন করেছে। এখন দেখার আগামী দিনে কল্লোলিনী কলকাতায় আবার নতুন করে কি ট্রাম চলে বিভিন্ন রুটে, সেটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।